আসসালামু আলাইকুম। এটি আমাদের ধান ক্ষেত। ধানের কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে। আমি খুব সকালে শিশির ভেজা ধান ক্ষেত দেখতে এলাম। এখানে দেখেন ধানে শিশির পড়ে আছে। সত্যি খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। আলহামদুলিল্লাহ, এবার ধানের কোয়ালিটি খুবই ভালো। অনেক ভালো ফলন হবে আশা করছি। ধানের বাইলগুলা অলমোস্ট 80% বের হয়ে গেছে। আশা করছি খুব দ্রুতই ধানগুলা পরিপক্ক হয়ে যাবে। আমি খুব ভোরে শিশির মাখা ধানের আল বলে আল দিয়ে খালি পায়ে হাঁটতেছি, যেটা অনেক দিন আমি খালি পায়ে শিশির ভেজা মাঠে হাঁটি না। এটা খুবই একটা ভালো স্বাস্থ্যের জন্য। আর আমাদের ধান ক্ষেতটা দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের কত সুন্দর ধান ক্ষেত। আর এই যে ধান ক্ষেতের পাশে এটা আমাদের বাড়ি। বাড়ির পাশে এটা আমাদের নারকেল সুপারির বাগান গাছ। আমাদের বাড়ি আর আমাদের ধান ক্ষেত একদমই পাশাপাশি। আমরা বাড়ি থেকেই ধান ক্ষেত দেখতে পাই এবং ধান ক্ষেতের পরিচর্যা করতে পারি। এবার ধানের খুবই ভালো ফলন হয়েছে আশা করছি। অল্প কিছুদিন পরে ধান কাটা সংগ্রহের কাজ শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের জমির পাশে একটা জমি, এটা হলো আমার মতি কাকার জমি। এখানে আশানুরূপ ধানের ভালো কোয়ালিটিফুল ধান হয়নি। ধানটা ভালো দেখেন, এই ধানটাও দেখেন কিরকম, আর আমাদের ধানটাও দেখেন। আমাদের ধানটা আমার বাবা এখন প্রায় 65 থেকে 70 বছর বয়স হবে। উনি এখন কাজ করতে পারে না, কিন্তু ধান ক্ষেতের কোথায় কি লাগবে উনি অ্যাকচুয়ালি ধান দেখেই বলে দিতে পারে। আমাদের এই ধানটা আমাদের এক চাচা উনি চাষ করছে, কিন্তু এই ধানের সাজেশন আমার বাবা করছে যে কখন ধান লাগাইতে হবে, কখন পানি দিতে হবে, কখন কি সার দিতে হবে, কীটনাশক দিতে হবে, এগুলা সবই আমার বাবা সাজেস্ট করছে। দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, শিশির। সত্যি কথা বলতে কি, আমি ঢাকা থাকার কারণে অনেক দিন শিশির দেখতে পাই না। তা আজ খুব ভোর সকালে ঘুম থেকে উঠে আমাদের ধান খেতে চলে এসেছি। এই যে দেখেন, এইখানে মনে হয় জমিতে কোনো একটা ভাইরাস লেগেছে, যার ফলে ধানটা একদমই হয়নি। এই যে আমাদের আর একটা জমি, এই যে একটা জমি, আর এই যে একটা জমি, জমির মাঝ ডাইল গেছে। এই জমির ধানটাও সুন্দর হয়েছে। এটার তুলনায় এটা একটু কম হয়েছে আমার কাছে মনে হচ্ছে, কিন্তু এই ধানটা আরো বড় হবে। এখনো পরিপক্ক হতে আরো সময় লাগবে। এটার চেয়ে এটা পরিপক্ক হতে আর একটু সময় লাগবে। তো সে পর্যন্ত হয়তো এটারও অনেক সুন্দর হয়ে যাবে। কত সুন্দর ধান। ধান ক্ষেত দিয়ে আমি হেঁটে চলেছি। খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ, নয়ন জুড়ানো। এটা দেখতে খুবই ভালো লাগে আমার। এই যে আরেকটা ধান ক্ষেত, এটা আমার ছোট চাচার ধান ক্ষেত। আমার ছোট চাচাও ভালো একজন কৃষক। উনি অনেক সুন্দর ধান চাষ করতে পারে। আমার ছোট চাচার ধানটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ধানগুলো হয়তো বা 15-20 দিন পরেই সংগ্রহের কাজ শুরু হয়ে যাবে। এই যে আমার আসাদ কাকার ধান ক্ষেত, আসাদ কাকার ধানও খুব কোয়ালিটিফুল হয়েছে। এটা মনে হয় 28 ধান,
আমি অবশ্যই বেশি একটা ভালো ধান চিনি না, তবে এটা আমি দেখে চিনতে পারতেছি এটা খুব সম্ভবত আটাশ ধান। এবং ধানের বালগুলো কত সুন্দর বড় বড় হয়েছে, মাশাআল্লাহ। তো সর্বোপরি আমাদের বিল, এটা এটা বিল বলা যায় না। দেখেন চারিপাশ দিয়ে বাড়ি, মাঝখানে একটা ধান ক্ষেত, এই যে সব সাইড দিয়ে বাড়ি আছে। এই যে কর্নারেরটা আমাদের বাড়ি, মাঝখানে একটা জায়গা। তো এটা ধান ক্ষেত। এখানে বর্ষার সময় পানিও তেমন হয় না, দেখা যাচ্ছে সর্বোচ্চ গেলে 1 ফিট 1.5 ফিট পানি হয়। এই যে আমার ছোট চাচার আর একটা ধান ক্ষেত, কত সুন্দর ধান হয়েছে। এটাও আমার ছোট চাচার ধান ক্ষেত, মাশাআল্লাহ কত সুন্দর ধান হয়েছে। দেখেন এটা হলো আল, আমি এই আল দিয়ে হেঁটে যাচ্ছি এবং আলের শিশির আমার পা পুরোটা ভিজে গিয়েছে এবং আমার খুব ভালো লাগতেছে এরকমের একটা শিশির ভেজা ধান ক্ষেতের মাঝখান দিয়ে যেতে। বাহ, কত শিশির পড়েছে। কত সুন্দর ধান। এই যে আর একটা ধান ক্ষেত। এই ধানটা একটু পরে লাগানো হয়েছে, যার জন্য এখনো ভালোভাবে হয়নি। এটা আমাদের এক চাচাতো ভাইয়ের ধান ক্ষেত। দেখেন চারিদিকে শুধু ধান এবং জমির পাশেই বাড়ি, কত সুন্দর। গ্রামে আমার ভালোই লাগে, কিন্তু ঢাকার শহরে কর্মব্যস্ততার মাঝে সেভাবে আসা হয় না। কিন্তু তারপরেও যখনই সুযোগ পাই গ্রামে ছুটে আসি। গ্রামের প্রকৃতি, পরিবেশ সব কিছুই আমার ভালো লাগে। আমি ছোটবেলায়, অর্থাৎ এসএসসি পরীক্ষা পর্যন্ত গ্রামেই থেকেছি। এরপরে খুলনা গিয়েছি, তারপরে ঢাকা, এখনো ঢাকাতেই আছি স্টিল নাও। তো গ্রাম আসলে ভোলা যায় না। এবং আমি যখনই কোনো ছুটি পাই, এখন এই যে ঈদের ছুটিতে বাড়ি এসেছি, বাড়ি এসে খেলাধুলা করছি। রোজা শেষ হয়ে গেল, বিভিন্ন খেলাধুলা, ক্রিকেট, ফুটবল। তো ভালো লাগে অ্যাকচুয়ালি গ্রামে। গ্রামের প্রতি একটা আলাদা, দেখেন কত বড় বাল হচ্ছে ধানের, এটাকে বলে বাল। বাবা কত সুন্দর বাল। অবশ্যই আজ ঈদ, আমি ঈদের দিন সকালে ভিডিওটা করতেছি। এই দেখেন, এই যে হলো গ্রামের মাঝ দিয়ে একটা রাস্তা, মাঝ দিয়ে না, এরকমের গ্রামের ভিতরে অনেক ছোট বড় রাস্তা হয়ে গিয়েছে। এই রাস্তাটা ইটের সলিং করা, আমাদের সব রাস্তায় ইটের সলিং করা। দেখেন আমার পাটা একদম ভিজে গিয়েছে, লুঙ্গিও ভিজে গিয়েছে, আমি লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছি। আমার ছোট চাচা কলা গাছ লাগিয়েছে, কত সুন্দর কলা গাছ হচ্ছে। আশা করি অল্প দিনের ভিতর কি কলা হবে। দেখেন কত সুন্দর একটা ভিউ। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। এখানে দেখেন গোবর দিয়ে এটাকে পাটকাঠিতে লাগিয়েছে। এটাকে আমরা বলি বড়ে। এটা জ্বালানির কাজে ব্যবহার করা হয়, এটাতে ভাত রান্না হয়। এখানে শুকানোর জন্য দিয়েছে। বড়েগুলা যখন শুকানো হবে, এগুলা দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করতে পারবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।